আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আলু দিয়ে পটেটো বল। পটেটো বলের জন্য আমরা ছুলে নিতেছি আলু। 3টে আলু ছুলে নিয়ে কুচাইতেছি। ছোট ছোট করে কুচিয়ে নিয়ে ওই দেখেন পানির ভিতরে এখনে রেখে দিতেছি, ধুইতে হবে। এই যে কুচানো হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে নেব, কেননা সুন্দর করে না ধুলে তাহলে ময়লা থাকতে পারে, আটা জাতীয়রা। আর এক বলে উঠিয়ে নিতেছি আমরা। ওই দেখুন আস্তে আস্তে ছেঁকে নেব সব, কেন ছোট ছোট করে কাটা হয়েছে। আর এক বলে রেখে চিপড়িয়ে নেই। যদি পানি থাকে তাহলে তেলের ভিতরে দিলে তেল ছিটে এদিক ওদিক যায়, এমনকি পায়ে হাতেও লেগে যেতে পারে। এজন্য সুন্দর করে চিপড়িয়ে নিতেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখুন এখন দেব হলুদের গুঁড়া পরিমাণ মতন, এখন দেব মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে সুন্দর করে 3 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে না নিলে ভালো হবে না। আস্তে আস্তে সুন্দর করে ছোট ছোট বল বানিয়ে নিলাম, যেন না চিপস। ছোট ছোট করে বানিয়ে নিতেছি। 2টা বানানো হয়ে গেছে। ওই দেখুন 2টা বানানো হয়ে গেছে, সুন্দর মতন সবগুলো বানানো হয়ে গেছে। আর একটা রেসিপি দেখাইতেছি। মুরগির মাংস ব্লেন্ডার দিয়ে পেস্ট করে সুন্দর করে ময়দা দিকে তার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটুখানি আদা বাটা, একটু রসুন বাটা সব দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতেছি। এটা দিয়ে বানাবো। দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে সুন্দর করে মাখিয়ে তেল দিয়ে দিলাম চুলায়। তেলটা গরম হইতেছে। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আস্তে আস্তে একে একে 3টা দিয়ে দিছি, আর একটা দেবো, 4টে দিয়ে দিলাম, আর একটা দেবো, 5টা দিয়ে দিলাম। সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা এটা যদি ভেজে টমেটোর সস দিয়ে যদি খান তাহলে সুন্দর লাগবে, দেখতেও মজা, খেতেও মজা। একটা কথাই আছে, যা দেখতে মজা তা খেতেও মজা। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে।